আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি, পেঁপের স্মুদি। তো এজন্য প্রথমে আমি এখানে দুধ জাল করে এটা আমি ডিপ ফ্রিজে রেখেছি বরফ তৈরি করার জন্য। আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো বরফ দিব না, সেজন্য আমি গরুর দুধটাকেই বরফ করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা আইস কিউব করে নিতে পারেন আর কি। তো এখন নিয়েছি পেঁপে আর নিয়েছি দই, আর আমি নিয়েছি মিষ্টি দই। আপনারা চাইলে টক দইও দিতে পারেন, তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। তো পেঁপেগুলা দিয়ে দিয়েছি, আর আমি আজকে একটা পেঁপে নিয়েছি, পাকা পেঁপে। আর এখানে আমি টক দই না মিষ্টি দই দিয়ে দিলাম। আসলে এখানে হাফ কাপ পরিমাণ মিষ্টি দই দিয়েছি, তো আপনারা চাইলে আর একটু কম বেশি করে নিতে পারেন। আর এখন আমি দুধ দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু পুরাটাই দুধ, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। তো আপনারা চাইলে পানি দিয়ে তার সাথে এক্সট্রা করে গুঁড়া দুধও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে দুধ দিয়ে করলে এই রেসিপিটা বেশি টেস্টি হয়, আর খুবই মজার একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। তো এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি ব্লেন্ড করেছি, তারপর আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখন চিনি দিয়ে দিচ্ছি, আমি আমার স্বাদ মতো দিয়েছি, এজন্য বলছি না। তো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো যখন আপনারা ব্লেন্ড করবেন ওই পর্যায়ে আসলে একটু সামান্য লবণ দিয়ে দিবেন। আমি কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ দিই। তো এটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন এমন হয়েছে। আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন, আবার পাতলাও করতে পারেন। তো আমার কাছে বেশি ঘন মনে হয়েছে, আমি একটু পাতলা করে নিচ্ছি। আসলে এই রেসিপিটাকে পেঁপের স্মুদিও বলা হয়, আবার পেঁপের লাচ্চিও বলতে পারেন, আপনাদের ইচ্ছা। খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এই রেসিপিটাকে আরও টেস্টি করার জন্য। তো এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসে ঢেলে সার্ভ করে নিব। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।